প্রিয় বন্ধুরা, হাসরের ময়দানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন এবং যারা নিজেদের গুনাহের কারণে জাহান্নামে প্রবেশ করবে তাদের কিভাবে সেখান থেকে বের করে আনবেন। বন্ধুরা, এমন এক সময় আসবে যখন পৃথিবীতে আল্লাহর নাম নেয়ার মতো আর কেউ থাকবে না। গোটা পৃথিবী শিরকে পরিপূর্ণ হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিসসালামকে সিংগায় ফুঁক দেওয়ার আদেশ দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বিভিন্ন স্থানে কিয়ামতের ভয়াবহ দৃশ্যের বর্ণনা দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হবে যখন ইসরাফিল ফেরেশতা সিংগায় ফুঁক দেবেন। এই ফুঁক এতটাই প্রচণ্ড হবে যে আসমান ও জমিনের সমস্ত সৃষ্টি বেহুশ হয়ে পড়বে। আল্লাহ পবিত্র কুরআনে বলেন, এবং যেদিন সিংগায় ফুঁক দেওয়া হবে সেদিন আসমান ও জমিনে যারা আছে তারা সকলেই বেহুশ হয়ে পড়বে, কেবল আল্লাহ যাকে চাইবেন সে ছাড়া। এই প্রথম ফুঁক হবে পৃথিবীর ধ্বংসের সূচনা। পাহাড়গুলো তুলোর মতো উড়তে থাকবে, সমুদ্রগুলোতে আগুন জ্বলে উঠবে এবং আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহর হুকুমে দ্বিতীয়বার সিংগায় ফুঁক দেওয়া হবে। এই ফুঁকের সাথে সাথেই জমিন তার ভেতরে থাকা সমস্ত মৃত নরনারীকে বের করে দেবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপর আল্লাহ জমিন থেকে এমন এক বৃষ্টি বর্ষণ করবেন যার ফলে মানুষ সবুজ ঘাসের মতো পুনরায় জীবিত হয়ে উঠবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, কিয়ামতের দিন মানুষদেরকে খালি পায়ে, খালি গায়ে এবং খতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানের দিকে একত্রিত করা হবে। আমি আর্জ করলাম, হে আল্লাহ রাসূল, নারী পুরুষ সবাই কি একসাথেই থাকবে? তারা তো একে অপরের দিকে তাকাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে যে তাদের একে অপরের দিকে তাকানোর কোনো হুঁশই থাকবে না। যখন মানুষ কবর থেকে উঠবে তখন জমিনকে সম্পূর্ণ সমতল করে দেওয়া হবে। সূর্যকে এত কাছে আনা হবে যে মানুষ ভয়ে এবং উদ্বেগে অস্থির হয়ে পড়বে। প্রত্যেকেই নিজের নেকি ও গুনাহের পরিণতির চিন্তায় ডুবে থাকবে। হাসরের ময়দানে জমিন হবে সম্পূর্ণ নতুন, সাদা ও সমতল। সেখানে কোনো পাহাড়, গাছপালা বা গর্ত থাকবে না। সমস্ত মানুষ সেই ময়দানের দিকে রওনা হবে। হাদিস অনুসারে মানুষেরা বিভিন্ন অবস্থায় থাকবে। কিছু নেককার বান্দা যেমন আম্বিয়া, সিদ্দিকিন, শহীদ ও সলেহিনদের বিশেষ বাহনে করে সম্মান ও মর্যাদার সাথে আনা হবে। অধিকাংশ সাধারণ মানুষ পায়ে হেঁটে চলবে। কিছু লোক যাদের নেক আমল কম এবং গুনাহ বেশি, তারা জমিনের কঠিন অবস্থা এবং ভয়ের কারণে হাঁটুর ওপর ভর দিয়ে বা ঘষ্টাতে ঘষ্টাতে আনবে। আর কিছু লোককে তাদের চেহারার উপর ভর দিয়ে টেনে হিঁচড়ে আনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সূর্যকে মানুষের এত কাছে আনা হবে যে তা মাত্র 1 মাইল দূরে থাকবে। তখন প্রত্যেকে নিজ নিজ আমল অনুযায়ী ঘামের মধ্যে ডুবে থাকবে। কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত পৌঁছাবে। আবার কারোর জন্য সেই ঘাম লাগামের মতো হয়ে যাবে। মানুষেরা অসহনীয় গরমে এবং কষ্টে থাকবে। সেই দিনটি হবে 50,000 বছরের সমান দীর্ঘ। এই কঠিন মুহূর্তে কিছু লোক একে অপরকে বলবে, তোমরা কি দেখছো না আমরা কি অবস্থায় আছি? চলো এমন কাউকে খুঁজি যিনি আমাদের রবের কাছে আমাদের জন্য সুপারিশ করতে পারবেন। তখন কিছু লোক বলবে, আমাদের সকলের পিতা তো হযরত আদম আলাইহিসসালাম। অতঃপর সবাই তার কাছে গিয়ে আর্জ করবে, হে আদম, আপনি আবুল বাশার, মানব জাতির পিতা। আল্লাহ আপনাকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। আপনার মধ্যে তার রূহ ফুঁক দিয়েছেন এবং ফেরেশতাদের দিয়ে আপনাকে সেজদা করিয়েছেন। আপনি কি আমাদের রবের কাছে আমাদের জন্য সুপারিশ করবেন না? দেখুন আমরা কি ভীষণ বিপদে আছি। হযরত আদম আলাইহিসসালাম বলবেন, আমার রব
আজ এমন ক্রোধান্বিত হয়েছেন যা আগে কখনো হননি এবং পরেও কখনো হবেন না। তিনি আমাকে একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি সেই আদেশ পালনে ভুল করেছিলাম। আজ আমি নিজের নফসের চিন্তায় আছি। তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা নূহ আলাইহিসসালামের কাছে যাও। এরপর লোকেরা হজরত নূহ আলাইহিসসালামের কাছে গিয়ে একই অনুরোধ করবে। তিনি বলবেন, আজ আমার রব ভীষণ ক্রোধান্বিত, আমি নিজের নফসের চিন্তায় আছি, তোমরা অন্য কারো কাছে যাও। এভাবে লোকেরা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত মুসা আলাইহিসসালাম এবং অন্যান্য সকল নবীদের কাছে যাবেন, কিন্তু কেউই সুপারিশ করতে রাজি হবেন না। প্রত্যেকেই নিজের চিন্তায় থাকবেন। অবশেষে তারা হজরত ঈসা আলাইহিসসালামের কাছে পৌঁছালে তিনি বলবেন, তোমরা শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকেরা আমার কাছে এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ আপনার পূর্বের ও পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি ভয়াবহ অবস্থায় পৌঁছে গেছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি সামনে এগিয়ে আরশের নিচে পৌঁছে আমার রবের উদ্দেশ্যে সিজদায় পড়ে যাব। তখন আল্লাহ তাআলা আমার ওপর তার প্রশংসা এবং গুণগান বর্ণনায় এমন সব বাক্য খুলে দেবেন যা আমার আগে আর কারোর জন্য খুলেননি। এরপর বলা হবে, হে মুহাম্মদ, আপনার মাথা তুলুন, যা চান আপনাকে দেওয়া হবে, সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। তারপর আল্লাহ তাআলা হিসাব নিকাশ শুরু করবেন। হিসাবের সময় বান্দাকে আল্লাহর দেওয়া নিয়ামত যেমন স্বাস্থ্য, শান্তি ও রিজক সম্পর্কে প্রশ্ন করা হবে। হজরত আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোনো বান্দা তার স্থান থেকে এক কদমও নড়তে পারবে না যতক্ষণ না তাকে 5টি বিষয়ে প্রশ্ন করা হবে। 1. তোমার জীবন কোন কাজে ব্যয় করেছ? 2. তোমার যৌবন কোথায় খরচ করেছ? 3. সম্পদ কোথা থেকে উপার্জন করেছ এবং কোথায় ব্যয় করেছ? 4. এবং তোমার অর্জিত জ্ঞানের উপর কতটুকু আমল করেছ? সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ সঠিক হবে সে সফল কাম হবে। হিসাব নিকাশ শেষে প্রত্যেক বান্দাকে তার আমলনামা দেওয়া হবে। মুমিনদেরকে সম্মানের সাথে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, কিন্তু কাফের, মোনাফেক এবং পথভ্রষ্ট লোকেদেরকে তাদের পিঠের পেছন দিক থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। এরপর আমল ওজন করার জন্য একটি বিশাল দাঁড়িপাল্লা বা মিজান আনা হবে। যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতি হবে এবং যার পাল্লা হালকা হবে সে জাহান্নামী হবে। এরপর আসবে পুলসিরাতের পর্যায়। পুলসিরাত হলো জাহান্নামের ওপর স্থাপিত একটি সেতু, যা চুলের চেয়েও চিকন এবং তরবারির চেয়েও ধারালো। প্রত্যেক মানুষকে এর উপর দিয়ে পার হতে হবে। মুমিনরা তাদের ঈমান ও আমলের নূর অনুযায়ী এটি পার হবে। কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের মতো, কেউ দৌড়ে, আবার কেউ ঘষ্টাতে ঘষ্টাতে। মুমিনরা পার হয়ে জান্নাতে প্রবেশ করবেন, কিন্তু মুনাফিক ও কাফিররা পা পিছলে জাহান্নামে পড়ে যাবে। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সমস্ত নবীদের জন্য সোনার মিম্বর স্থাপন করা হবে এবং তারা সেখানে বসবেন, কিন্তু আমার মিম্বর খালি থাকবে, আমি সেখানে বসব না। আমি আমার রবের সামনে দাঁড়িয়ে থাকব এই ভয়ে যে তিনি আমাকে জান্নাতে পাঠিয়ে দেন আর আমার উম্মত আমার পরে অসহায় হয়ে পড়ে। তখন আমি আর্জ করব, হে আমার রব, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতের সাথে কেমন আচরণ চান? আমি আর্জ করব, হে আমার রব, তাদের হিসাব দ্রুত সম্পূর্ণ করুন। তখন তাদের হিসাব নেওয়া হবে। কিছু লোক
আল্লাহর রহমতে জান্নাতে যাবে, আর কিছু আমার সুপারিশে। আমি সুপারিশ করতেই থাকব, এমনকি যাদেরকে জাহান্নামে পাঠানো হয়ে গেছে তাদের মুক্তির জন্য সুপারিশ করব। আমি জাহান্নামের দারোগা মালেক ফেরেস্তার কাছে যাব। তিনি বলবেন, হে মুহাম্মদ, আপনি তো আপনার উম্মতের এমন কাউকেও জাহান্নামের আগুনে রাখেননি যার উপর আল্লাহ অসন্তুষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আমি দেখব যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার সামনে উপস্থিত। আমি তখন সিজদায় পড়ে যাব। আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, আপনার মাথা তুলুন, কথা বলুন, আপনার কথা শোনা হবে। যা চান আপনার আবেদন কবুল করা হবে। সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। আমি আমার মাথা তুলে আর্জ করব, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ বলবেন, আপনার উম্মতের কাছে যান এবং যার অন্তরে একটি সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাকে জান্নাতে প্রবেশ করে দিন। আমি যাব এবং যাদের অন্তরে এই পরিমাণ ঈমানও পাব তাদের জান্নাতে দাখিল করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আবারও আল্লাহর সামনে সিজদায় পড়ে যাব এবং আবারও একই আরজি জানাব। আল্লাহ আবার বলবেন, যান, যার অন্তরে এর চেয়েও কম পরিমাণ ঈমান আছে তাকেও জান্নাতে প্রবেশ করান। আমি গিয়ে তাদেরও জান্নাতে প্রবেশ করাবো। এইভাবে বারবার সুপারিশের মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর গুনাহগার উম্মতদের জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের নেক আমল করার তৌফিক দান করেন এবং কিয়ামতের দিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত নসিব করেন। আমিন।